হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দাও আমাকে এটা পরিয়ে দাও, তুমি নিয়ে এসছো, পরিয়ে তো দেবে হাতে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। মোনালিসা ডেলিজ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন সকালবেলা মানে কি যে করতাম আগে, বিয়ের আগে মানে শাড়ি টাড়ি পরে তাড়াতাড়ি রেডি হয়ে অঞ্জলি দিতে যাওয়ার একটা তাড়া। মা মানে তাড়া দিত যে তাড়াতাড়ি স্নান কর, তাড়াতাড়ি স্নান কর, তাড়াতাড়ি অঞ্জলি দিতে যায়, অঞ্জলি শেষ হয়ে যাবে। তো এইভাবেই বিয়ের আগের সময়গুলো কাটতো। তো এখন বিয়ের পর সেরমভাবে অঞ্জলি দেওয়া হয় না। প্রত্যেক বছর আমি বাড়ি যেতে পারি না, আমার বাড়ির সামনে গলিতে সরস্বতী পুজো হয়, যেটা প্রত্যেক বছর আগে এত বছর মানে বিয়ের আগে দিতাম। যে পুজোটা মানে আমরাই করেছিলাম, মানে আমরাই তুলেছিলাম, ওই পুজোটা আমরাই এত বছর করতাম। তো বিয়ের পর আর যাওয়া সেরমভাবে হয়ে ওঠে না, বরের যেহেতু অফিস থাকে তো যাওয়া হয় না। তো এবছরও তাই সেম হলো, আমার অঞ্জলি দেওয়া হলো না কোথাও। কারণ আমার বাড়ির এখানে যেহেতু আমি এখানে নতুন এসেছি, তো কোথাও আমি জানি না যে কোথায় মানে আশেপাশে কোথাও পুজো হচ্ছিল না, তো অঞ্জলি দেওয়া হয়নি। তো সকালবেলা আমি স্নান টান করে চলে গেছিলাম ঠাকুরের জন্য একটু মালা আনতে, ঘরেই ভাবলাম পুজোটা দেবো। তো ঠাকুরের জন্য মালা আনতে চলে গেছিলাম। মালা আনতে গিয়ে দেখি গোলাপ বিক্রি হচ্ছে। তখন আবার মনে পড়েছে যে আজকে তো ভ্যালেন্টাইন্স ডেও আছে, তো ভ্যালেন্টাইন্স ডেতে বরের জন্য একটা গোলাপ ফুল আপাতত বাড়িতে নিয়ে যাই, যেটা আমি অফিস থেকে ফিরলে সারপ্রাইজ দেব। তো তাই জন্য একটা ওর জন্য গোলাপ ফুল নিয়ে এসেছিলাম আর মালাও নিয়ে এসেছিলাম। তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে আমি লাঞ্চটা করে নিলাম টিভিটা চালিয়ে। টিভিতে কালকে একটা সিরিজ রিলিজ হয়েছিল, যেটা কেমিস্ট্রি মাসি হইচইতে। তো সেই সিরিজটা চালিয়ে আমি দেন খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তারপর আমি কি করব, সারাদিন বোর হচ্ছিলাম, টিভি দেখছিলাম। দেন সন্ধ্যেবেলা আসলো আমার বর, অফিস থেকে ফিরলো। তো ফেরার পথে আমি ওকে গোলাপটা হাতে দিয়ে দিলাম, ও তো সারপ্রাইজ হয়ে গেছে। আর ও আমার জন্য দেখি সারপ্রাইজ গিফট আবার নিয়ে এসছে, যেটা আমি মানে ভাবতেই পারিনি, আমার কল্পনার পুরো বাইরে। আর ও আমাকে একবারের জন্যও বলেনি, মানে নিয়ে এসে আমাকে দিচ্ছে যে তোমার জন্য আমি একটা ভ্যালেন্টাইন্স ডের গিফট এনেছি। তো ও তারপরে আমি বললাম তুমি এটা আমার হাতে পরিয়ে দাও। তারপরে এটা একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তারপর ও বললো রেডি হও, আমরা একটু ঘুরতে বেরাবো। তো যেমন ও বললো তাড়াতাড়ি করে তাই রেডি হয়ে নিলাম, রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে যাব বলে। তো চলো আমার ভিডিওটা এখন থেকে দেখতে থাকো, যে আমি কোথায় গেলাম না গেলাম, কি করলাম। আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলেই তোমরা জানতে পারবে আমি সরস্বতী পুজোর দিন কি কি করলাম। তারপর ওখানে গিয়ে মুনায়ের সাথে একটু দেখা হয়ে গেছিলো।
তো ওকে ফোন করেছিলাম যে তুই কোথায় আছিস, ও বললো আমরা এরকম জায়গায় আছি। তো তারপর আমরা ওর সাথে একটু দেখা করে নিলাম, মানে ও তারপর থেকে আমাদের সাথেই ছিল। প্রথমে আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ সন্ধ্যেবেলা অফিস থেকে বর ফিরলে প্রত্যেক দিন একটু চা করে দিই। আজকে আমি করে দিইনি চা, কেন তাড়াতাড়ি রেডি হয়ে বেরাতে বললো, তো তাই চা করে দেওয়া হয়নি। আমি বললাম চলো বাইরে গিয়ে একসাথে চা খাবো। তো তাই জন্য ওখানে গিয়ে প্রথমে চাটা খেয়ে নিলাম, তারপর চাটা খেয়ে চলে আসলাম একটা ফুচকা স্টলে। আমাদের এখানে ওই নতুন এই স্টলটা হয়েছে, যেখানে ওই চিকেন ফুচকা, চকলেট ফুচকা, কর্ন ফুচকা এইসব বিক্রি হচ্ছিলো। তার মধ্যে আমরা একটা কর্ন ফুচকা নিয়ে নিয়েছিলাম, যে কীরকম খেতে টেস্ট করে একবার দেখবো বলে। তো তারপর ওই ফুচকাটা খেলাম, ভালোই খেতে ছিল, খারাপ ছিল না, খুব একটা খারাপ না। কিন্তু জল ফুচকার যতটা টেস্ট, ওই টেস্ট তো আর এই কর্ন ফুচকাতে আসবে না। তো কিন্তু খারাপ ছিল না, ভালোই টেস্টি ছিল, তো ওটা খেয়ে নিলাম। তারপর রোলটা নিয়ে নিলাম, ওখানে গল্প করতে করতে সবাই মিলে রোলটা খেলাম সবাই মিলে। খেয়ে দেন ফেরার পথে বাড়ির জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, কারণ রাতে খাওয়ার জন্য। এমনি তখন বাজে 8টার সময় রোল খাচ্ছি, আর রাত্রেবেলা ডিনারে সেরকম কিছু খেতে ইচ্ছা করবেই না। তো ও বললো যে না, এক প্লেট বিরিয়ানি নিয়ে নাও, যদি খিদে পায় তখন কী খাবো, কারণ বাড়িতে কোনো রান্না ছিল না। তো রোল টোল খেয়ে বিরিয়ানি নিয়ে দেন চলে আসলাম ঘরে। আর সত্যি কথা বলতে আমি আজকে ভাবতেই পারিনি যে ও আমার জন্য একটা সোনার দোকানে গিয়ে এরকম একটা আংটি আমার জন্য কিনে আনবে, যেটা মানে আজ অবধি কোনো দিন হয়নি আমাদের এই 5 বছরের মানে আমাদের ম্যারেজ লাইফ 5th ইয়ার। তো 5 বছরে এরকম কোনো দিন হয়নি। তো আমি ভীষণই খুশি হয়ে গেছিলাম আজকে। তো আজকে সারা দিনটা আমার এইভাবেই কেটে গেছিলো। আর সারাদিন কি করলাম না করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটা তোমরা আমার সাবস্ক্রাইব করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দাও। টাটা।